দেখুন, ভোটার কার্ডের জন্য যারা নতুন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, যাদের বয়স 18 বা তার বেশি হয়েছে, বা অনেকের নাম ভোটার তালিকা থেকে কাটা পড়েছিল বলে আপনারা নতুন করে ফর্ম 6 ফিল আপ করেছেন। তো ফর্ম 6 ফিল আপ করার পর অনেকের কিন্তু হিয়ারিংয়ের ডাক এসেছিল, আপনারা বিডিও অফিসে উপস্থিত হয়েছিলেন হিয়ারিংয়ের জন্য। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়েছে যে হিয়ারিংয়ে যেতে হয়নি। তো যারা হিয়ারিংয়ে গেছে বা যারা হিয়ারিংয়ে যাননি, এদের মধ্যে কার কার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে বা কার কার অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে জানবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটি আপনি অনলাইনে জমা করেছেন সেই অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে। তাই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এর জন্য আপনাদের প্রথমেই গুগল ক্রোমে চলে আসতে হবে এবং গুগল ক্রোমে চলে এসে এখান থেকে voters.eci.gov.in এই সাইটটি ওপেন করে নিতে হবে। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এবার এখানে এসে আপনারা দুটি কাজ হবে, এখানে লগ ইন আর একটা হলো সাইন আপ। যদি আপনার অলরেডি সাইন আপ করা থাকে তাহলে আপনারা সরাসরি লগ ইনে ক্লিক করবেন, আর যদি সাইন আপ করা না থাকে তাহলে আগে সাইন আপে ক্লিক করে তারপরে লগ ইন করতে হবে। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার যদি এখানে সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, এখানে উপরে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি পূরণ করতে হবে। পূরণ করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করলে সেখানে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে এবং আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। আমাদের যেহেতু অলরেডি সাইন আপ করা আছে তাই জন্য আমরা সরাসরি এখান থেকে লগ ইনে ক্লিক করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি আর এখানে ক্যাপচাটি দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। ওটিপিটি দেওয়ার পর আমরা এখান থেকে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করছি। তাহলে আমরা আবার এখানে যে হোম পেজটি আছে সেই হোম পেজে আমরা আবার এখানে চলে এলাম। এইবার এখানে আপনি যদি চেক করতে চান যে আপনি যে অ্যাপ্লিকেশনটি অনলাইনে জমা দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশনটি এখন কি অবস্থাতে রয়েছে, তার জন্য এখানে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই জায়গাতে ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটিতে ক্লিক করছি। এবার এই জায়গাতে আপনি যে অনলাইনে ফর্মটি জমা করেছিলেন সেই ফর্মটির একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা এখানে দেখতে পারবেন। একদম ফর্মটির ওপরের ডান দিকের কোনায় এই জায়গাতে আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখতে পারবেন। আমরা নিরাপত্তার কারণে ফর্মটিকে আমরা ব্লার করে রেখে দিয়েছি। এবার এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনাকে এই যে এখানটায় লেখা রয়েছে রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারে আপনাকে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে। রেফারেন্স নাম্বারটি এখানে টাইপ করবার পর যদি আমরা এখানে এই যে সাবমিট বাটনে ক্লিক করি, দেখুন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি, তাহলে এখানে দেখিয়ে দেবে যে প্রথমে এখানে সিরিয়াল নাম্বার, এখানে রেফারেন্স নাম্বার, স্টেট দেখাবে, এসি দেখাবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখাবে, ফর্ম টাইপ দেখাবে, এবার কোন ডেটে সাবমিশন হয়েছিল সেই ডেটটি এখানটা দেখিয়ে দিচ্ছে। দেখুন 10/11/2025 সাবমিট হয়েছিল। এবার কারেন্ট স্ট্যাটাস আমরা যদি এখান থেকে এই যে ডাউন অ্যারো এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে দেখুন এটি সাবমিট হয়েছে। বিএলও অ্যাপয়েন্ট হয়েছিল 9/12/2025 তারিখে এবং ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে 21/1/2026-এ। তাহলে বুঝতে পারলেন পরপর স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিচ্ছে। আরেকটি স্টেপ হলেই আপনার ফর্মটি সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন এই ফর্মটি অ্যাকসেপ্ট হয়নি, আরেকটা ধাপ গেলেই ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবার এখানে আমরা আরেকটি রেফারেন্স নাম্বার দিয়ে দেখে নিচ্ছি সেটিতে কি দেখায়। এবার আমরা একই পন্থে আবার এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলে এখানেও একইভাবে আপনাকে নামটি দেখিয়ে দেবে। এই ফর্মটি সাবমিট হয়েছিল 21/1/2026-এ এবং এখানে কারেন্ট স্ট্যাটাস বর্তমানে খালি সাবমিটেড আছে, মানে এখনো 3টে ধাপ যাওয়া বাকি আছে। এবার আমরা আরেকটি রেফারেন্স নাম্বার এখানে দিয়ে আবার আরেকবার দেখে নিচ্ছি সেটিতে কি দেখায়। এবার এখানে আবার এখান থেকে আমরা আরেকটি রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। এবার এখানে দেখুন দেখাচ্ছে টোটাল নাম, এখানে ফর্ম 6 এটি কবে জমা দেওয়া হয়েছিল 31/12/2025, কিন্তু এই ফর্মটি রিজেক্ট হয়েছে। এবার আমরা যদি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে সাবমিট হয়েছে দেখুন 31/12/2025, বিএলও অ্যাপয়েন্ট হয়েছে 22/1/2026, ফিল্ড ভেরিফাইড 28/1/2026, বাট রিজেক্ট হয়েছে 6/2/2026। এবার এখানে কারণটি কি সেই কারণটি কিন্তু এখানটা সম্পূর্ণভাবে রিজনটি দেখিয়ে দিয়েছে। দেখুন রিজন দেখিয়েছে সিন্স দ্য রিমার্কস of AERO paternal linkage not established hence rejected। এবার এই কারণ এর বাংলাটি কি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কি কারণে ফর্মটি রিজেক্ট হয়েছে। তো এখানে রিজেকশনের যে কারণটি দেখাচ্ছে সেটা হলো আপনি এখানে যে পৈতৃক কোনো যোগসূত্র অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্টের সঙ্গে যোগসূত্র দেখানোর ব্যাপার ছিল সেটি এখানে ঠিক মতন দেখানো হয়নি, অর্থাৎ সেরকম কোনো লিঙ্কেজ খুঁজে পাওয়া বা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে এই ফর্মটি রিজেক্ট করা হয়েছে। তাহলে একে কি করতে হবে, একে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং সঠিকভাবে আবার যা যা দরকার সেগুলি জমা দিতে হবে। তো বর্তমানে ফর্মটি এইভাবে রিজেক্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা
সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন যে নতুন ভোটার কার্ড আবেদন করার পর অর্থাৎ ফর্ম 6 আবেদন করার পর যারা নতুন ভোটার অর্থাৎ 18 বা তার বেশি বা যাদের নাম বাদ চলে গেছে যারা নতুন করে আবার ফর্ম ফিল আপ করছেন তারা কি করে আপনার বর্তমান স্ট্যাটাসটি অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন আশা করি আপনারা সম্পূর্ণভাবে ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।